নমস্কার বন্ধুরা। আজকে দুটো ম্যাচ, ৬৭ এবং ৬৮তম ম্যাচ। আমরা তার আগে একবার দেখে নিই কটা ম্যাচ আর বাকি আছে। দেখুন, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৪টে ম্যাচ বাকি আছে। কিন্তু মজার জিনিসটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, সবাইকার যখন ১১ ম্যাচ ছিল বা ১২ ম্যাচ ছিল, তখন যে পজিশন ছিল, মুম্বাই ইন্ডিয়ান্সই একমাত্র জিতেছে, তলা থেকে ওপরে উঠেছে। বাকিরা কিন্তু একই পয়েন্টে দাঁড়িয়ে আছে। সুতরাং এটা বেশ মজাদার ব্যাপার। আজকে সেই হিসাবে হয়তো জিটি জিতবে না। যদি জিটি জিতে যায়, তাহলে কিন্তু একটা স্পট মুম্বাই ইন্ডিয়ান্স খোয়াতে বাধ্য। কারণ একটা স্পট মানে অন্তত মুম্বাই ইন্ডিয়ান্স সেকেন্ড হতে হবে, ফার্স্ট কোনো চান্স নেই। আর যদি, কারণ জিটির 20 পয়েন্ট হয়ে যাবে, মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি এদের বাকিদের সবাইকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে একদম পরের ম্যাচটা জিতে যেতে হবে। তাহলেই গল্প সেটেল। সেটেল মানে মুম্বাই ইন্ডিয়ান্স ১ নম্বর টিম হিসেবে থেকে যাবে। আজকে জিটির লাস্ট ম্যাচ, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। জিটি ভার্সেস সিএসকে। সিএসকে লাস্ট ম্যাচ মানে ধরে নেওয়া যায় ধোনির হয়তো শেষ আইপিএল ম্যাচ। হয়তো, আমি হয়তো বলছি কারণ ধোনি যদি আবার পরের বছর নিজেকে ফিট রাখতে পারেন, তিনি হয়তো আবার খেলবেন। তো সবাই বলছেন যে আই উড বি সারপ্রাইজড ইফ ধোনি রিটার্নস নেক্সট সিজন। তো সবাই সারপ্রাইজ হচ্ছে, সেটা তাদের ব্যাপার। তারা কেউ ধোনির জায়গায় খেলছেন না, তারা শুধু বাইরে থেকে কমেন্ট করছেন, যেমন আমি বাইরে থেকে কমেন্ট করছি। সুতরাং ধোনি খেলবেন কি খেলবেন না সেই ডিসিশন নেবার দায়িত্ব চেন্নাই আর ধোনির। বাকি কারোর দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেই অন্তত। কিন্তু আমরা যেটা বলতে পারি, সেটা খেলা নিয়ে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, সেগুলো আমাদের অধিকারে আছে। কিন্তু খেলা বা না খেলা সেটা তারই দায়িত্বে। যাই হোক, সিএসকে লাস্ট ম্যাচ, হয়তো সিএসকে হারবে না, হয়তো। কারণ জিটি মানে সিএসকে হারবে না চেয়েও জিটি হয়তো জিতবে নাটা বেশি পয়েন্ট আমার মনে হচ্ছে। কারণ জিটি জিতলে মুম্বাইয়ের চাপ, মুম্বাই এখনই চাপে পড়তে রাজি নয়। তো সেটা আমি আগের দিনের মুম্বাইয়ের ম্যাচটার অনেকটা পর্যালোচনা করেছি, ভালোভাবে দেখেছি। মুম্বাই আর ডিসির ম্যাচে, যে ম্যাচে আকসার খেলেনি, সেই ম্যাচটায় দারুণ আমি পর্যালোচনা করে দেখেছি যে অনেকগুলো আম্পায়ারিং ভুল ছিল এবং আম্পায়ারিং ভুলের জন্য কিন্তু ডিসিকে হারতে হয়েছে। এবার সেটা হাইলাইটেড হয়েছে কি হয়নি, আপনারা সেটা নিয়ে আলোচনা শুনেছেন কি শোনেননি সেটা আমার কাছে বক্তব্য নয়। কিন্তু বক্তব্য হচ্ছে সত্যি সত্যি আম্পায়ারিং ভুল ছিল। যেমন একটা স্টাম্পিং ছিল, সেটা কিন্তু পা গ্রাউন্ডেড ছিল, তবু আম্পায়ার আউট দিয়েছে। একটা স্যান্টনারের বল, রিটার্ন ক্রিজটা স্যান্টনার কিন্তু পেছনের পা দিয়ে ক্রস করে ফেলেছিল, তাতে কিন্তু ক্রিকেটের নিয়ম অনুযায়ী নো বল হওয়া উচিত, তাতেও আম্পায়ার নো বল দেয়নি এবং ওইটায় কট অ্যান্ড বোল্ড হয়েছিল ভিভরাজ নিগম। ঠিক আছে, তো সেই বলটা অ্যাকচুয়ালি নো বল হওয়ার কথা ছিল। তো এরকম অনেক উদাহরণ আমি দেখেছি। তো সেই জায়গাগুলো দেখে মনে হয় যে আজকে জিটি জেতার কথা নয়। কারণ জিটি যদি জিতে যায়, মুম্বাই চাপে পড়বে। মুম্বাই চাপে পড়াটা বিসিসিআইয়ের জন্য বা আইপিএল এর জন্য খারাপ। এবার ধরেই নিচ্ছি আজকে সিএসকে জিতবে, সেই হিসাবে খেলা হচ্ছে আজকে আহমেদাবাদে। তো সবাই ধরে নিচ্ছে যে আহমেদাবাদ জিটির হোম গ্রাউন্ড, মানে অনেকটা সুবিধা পাবে আহমেদাবাদ। এইখান থেকে যদি সত্যি সত্যি সিএসকে জেতে, মানে আমি যেটা হাইপোথেটিক্যালি ধরে নিয়ে এগোচ্ছি, সেটা যদি সত্যি সত্যি ঘটে যায়, তাহলে কিন্তু একটা বড় সড়ো জ্যাকপট আমরা এক্সপেক্ট করতে পারি। কারণ জিটির টিম যথেষ্ট ভালো টিম এবং জিটি এই মুহূর্তে ১ নম্বরে আছে। জিটি ১ নম্বরে থাকাটা শুধু ঘটনা নয়, জিটি ভালো খেলে ১ নম্বরে আছে, ফ্লুকে ১ নম্বরে নেই। সবাই যথেষ্ট ভালো পারফর্ম করছে। আর সেই দিকে চেন্নাইয়ের পারফরমেন্স খুবই মিডিয়াম এই বছরে, এবং সবাইকারই মাঠে নামতে হচ্ছে বলে নেমেছে, এটাই মনে হয়েছে। সেই ক্ষেত্রে খুব একটা আশাপ্রদ পারফরমেন্স কারোর থেকে দেখতে পাইনি। দু একজন মাঝে মাঝে খেলেছে এবং আয়ুষ মাত্রে বলা যায় বেশ ভালো খেলেছে। দু একটা ম্যাচ
ডেওয়াল ব্রেভিস এবং শিবম দুবেও ভালো খেলেছেন। এছাড়া মাথিসা পাথিরানা স্ট্যান্ডার্ড বল করেছে। এছাড়া আর কারুর নাম সেইভাবে বলার যোগ্যতা নেই এবারে। তো আমি ধরে নিলাম প্রথম ম্যাচে সিএসকে জিতবে। সেকেন্ড ম্যাচ আলোচনা করা যাক। সেকেন্ড ম্যাচ দিল্লিতে খেলা হবে, কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ। এই খেলাটায় এমন একটা খেলা যেটায় কে জিতলো কে হারলো ওই দুটো টিমের ছাড়া আর কারুর কিছু এসে যাবে না। কারণ কলকাতা জিতলে 12 থেকে 14 পয়েন্ট হবে, আর এসআরএ জিতলে 11 থেকে 13 পয়েন্ট হবে। সুতরাং কোনো রকমভাবেই নিজেদের জায়গা পরিবর্তন ছাড়া আর কিচ্ছু লাভ হবে না। কিন্তু আমরা এসআরএইচ এর থেকে একটা ধামাকেদার ব্যাটিং এক্সপেক্ট করব। যেহেতু দিল্লিতে খেলা হবে, দিল্লির পিচ আমরা দেখেছি, প্রচুর রান উঠছে। অ্যাভারেজ ফার্স্ট ইনিং স্কোর অ্যাট অরুণ জেটলি স্টেডিয়াম this season has been 191 with result going 3-2 in favor of chasing side. Scores of 200 have happened only 3 times in 6 matches. তা ঠিক আছে, 200 আজকে হলেও হতে পারে। প্রথম ম্যাচটা টান ম্যাচ হতে পারে, সেকেন্ড ম্যাচটা একদম জলো ম্যাচ হবে না আশা করছি। কারণ আর 4টে ম্যাচই বাকি আছে লিগের, আইপিএল এর, আর 4টের পরে আর 3টে ম্যাচ। সুতরাং আইপিএল এর শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি 2025-এর। দেখা যাক যে এই শেষ লগ্নে আমরা কিছু মজা নিতে পারি কিনা। তো সেটার আশায় বসে আছি। হয়তো এসআরএইচ জিতবে আমার মনে হচ্ছে। এইটা মেলানো একটু শক্ত, কারণ এই দুটো টিমের থেকে কারুর কোনো এক্সপেকটেশন নেই। সুতরাং কোনো ক্যালকুলেশন কাজ করবে না এখানে। আচ্ছা, আর একটা ম্যাচ যেটা হতে চলেছে আয়ারল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচে যথেষ্ট ভালো ব্যাট করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির জন্য খেলাটা ভেস্তে যায়। আজকে থার্ড ম্যাচ, আয়ারল্যান্ড দেখা যাক যে কতটা কি করতে পারে। যদি আয়ারল্যান্ড ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে খেলাটা জমে যাবে, এবং ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চেষ্টা করবে যে সিরিজটা ড্র করার। আর আজকে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে আয়ারল্যান্ড রেয়ার সিরিজ জিতে বাড়ি চলে যাবে। সেটা কিন্তু বিশাল একটা ঘটনা। আর একটা ঘটনা ঘটে গেছে ইংল্যান্ড আর জিম্বাবুয়ের টেস্টে। জিম্বাবুয়েকে ইনিংস ডিফিট দিয়েছিল, আমি সেটা বলছিলামই যে এর বাইরে কিছু ঘটনা ঘটবে না। তো সেটাই হয়ে গেছে, জিম্বাবুয়ে ইনিংস ডিফিট খেয়ে গেছে এবং 45 রানে ইনিংস আর 45 রানে ইংল্যান্ড জিতে গেছে। এই ম্যাচটা নিয়ে অত কিছু বলবার নেই। যেটা নিয়ে বলা যাবে সেটা হচ্ছে, দাঁড়ান আপনাদের সবাইকে দেখাচ্ছি। এইটা নিয়ে আমরা আলোচনা শুরু হবে আজ থেকে। ফ্রেঞ্চ ওপেন দুপুর 2:30টায় প্রথম খেলা। আমি যে কটা পারছি আপনাদের একটা প্রেডিকশন দেবার চেষ্টা করছি, সেই অনুযায়ী হবে বলেই আমার বিশ্বাস যে ফুসোভিক্স আর স্কুলটেক, ফুসোভিক্স আসলে এই ম্যাচটা আমি ঠিক বলতে পারছি না, কারণ ড্রেডোভিক, খুব শক্ত উচ্চারণ, এ একটু ভালো খেলছে এবছরে, কিন্তু ম্যাচ চ্যারাক্স কেমন খেলে আমি জানি না। ঠিক আছে, নাকাসিমা এই ম্যাচটা জিতবে এটুকু আমার মনে হচ্ছে। টিমো পল জিতবে। সুতরাং 2:30টার সময় প্রচুর ম্যাচ শুরু হবে। ওপেলকা আশা করছি সহজে জিতবে। পেডিকার্ড জিতে যেতে পারে, এই ম্যাচটা একটু চাপ আছে। ক্যারেনো বুস্টা এই ম্যাচটা জিতে যাবে। জুমহুর এই ম্যাচটা জিতবে। সেরেন্ডুলো সহজে জিতবে। তো এইরকম ভাবে আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে, সাফলিন আর টিয়াফোর ম্যাচটা দারুণ ম্যাচ হবে। টিয়াফোর জেতা উচিত এই ম্যাচে। আপনারা বোথ প্লেয়ার টু উইন আ সেট ধরতে পারেন। ঠিক আছে, তো এরকম প্রচুর ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। তখন অবশ্য আইপিএল চলবে ওই সময়টা, 3:30টার সময়টা। তার আগে যদি কিছু ম্যাচ দেখতে চান দেখে নিতে পারেন।